গাছে পোস্টারে বেঁধে রাখবে, জল বিদ্যুৎও লাগাবে। আর এসআইআর হবার পরে রোহিঙ্গাদের নিয়ে ওই বাংলাদেশের বর্ডারে ঘোজাডাঙ্গায় যাব, গিয়ে জেসিবি করে ওপারে ইউনিসের কাছে পাঠাবো। আমি আমার কথা পরিষ্কার। একটা ঘন্টা হিজাব নিয়ে দিদি বলছে আমি তোমাদের লোক, আমি তোমাদের লোক। আমি কাঁচা গাইরা ভাবছে ও বাবা মমতা তো আমাদের খালা, মমতা হচ্ছে আমাদের বেগম। মাঠ থেকে বোম ওই মুসলমান আব্দুল চাচা, মোট থেকে ওই মুসলমান করিম চাচা, রক্তাক্ত থেকে ওই মুসলমান। আসলে মমতা ব্যানার্জি শুধু ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে, রোজা না রেখে হান্ডি পিন্ডে খেয়ে পাঁচটার কাজ ময়দানে গিয়ে বলছে আল্লাহ মেঘ দে পানি দে, আল্লাহ মেঘ দে পানি দে। সন্দেশখালীতে একটা আয়লা এনে দে। দিলীপ মল্লিকদের একটু লুটে পেটে খাওয়ার সুযোগ করে। রোহিঙ্গাদের সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই, ভারতীয় হিন্দুদের সাথে সম্পর্ক নেই। আমাদের রুটি রুজির উপরে রোহিঙ্গারা আস্থানা বসাচ্ছে, আমাদের রুটি রুজি কেড়ে নিচ্ছে। তাই এই অন্যায়ের সাথে আমরা আপোষ করতে পারি না। এসআইআরও হোক, আমাদের এসআইআর নিয়ে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতীয় হিন্দু, আমরা আছি, থাকবো। আমাদের এই পরম্পরা, আমাদের ভালোবাসা মমতা ব্যানার্জি কেড়ে নিতে পারবে না। মমতা ব্যানার্জি ভোট বৈতরণী পার হওয়ার জন্য পাড়ায় পাড়ায় উস্কানি দিচ্ছে। রোহিঙ্গা যদি চিহ্নিত হয় বা এসআইআর তাদের নাম বাদ যায়, আর যে তৃণমূল কংগ্রেসের নেতারা, নেতৃত্বরা যারা ভোট ব্যাংক হিসেবে ওদের ব্যবহার করেছে, ওদের আশ্রয় দিলে তাদের বাংলার মানুষ তথা সন্দেশখালীর মানুষ গাছে পোস্টারে বেঁধে রাখবে, জল বিদ্যুৎও লাগাবে। আর এসআইআর হবার পরে রোহিঙ্গাদের নিয়ে ওই বাংলাদেশের বর্ডারে ঘোজাডাঙ্গায় যাব, গিয়ে জেসিবি করে ওপারে ইউনিসের কাছে পাঠাবো। আমি আমার কথা পরিষ্কার। আইন না, দেশের সংবিধানের উপরে কোনো আইন নেই। দেশ আগে, তারপরে অন্য কিছু। সবার আগে দেশ আমার। দেশ যদি সুরক্ষিত থাকে, দেশ যদি রক্ষিত থাকে, দেশ যদি সুনিশ্চিত থাকে, আমি কাছেমালি থাকবো। দেশ যদি না থাকে, আমার কাছেমালির কোনো দাম নেই। না না, অনুপ্রবেশকারীদের সাথে কোনো নেই, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সাথে আমাদের কোনো আপোষ নেই। সবার আগে দেশ। দেশ আমাদের ধর্মশালা নয় বা দেশ আশ্রয়শালা নয় যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা লালিত পালিত করবো আর যত দুষ্কর্ম করবে আর সেই দুষ্কর্মর বদনাম আমাদের ভারতীয় মুসলমানদের গায়ে চাপবে, এটা আমরা মেনে নিতে পারি না। রোহিঙ্গাদের সাথে বিন্দু বিসর্গ কোনো আপোষ নেই। এসআইআর হবার পরে ধরবো, জেসিবি করে ওপারে ইউনিসের কাছে পাঠিয়ে দেবো। ইউনিস রাখুক, আমাদের রোহিঙ্গাদের দরকার। বলে দিদিমণি ভয় পাচ্ছে কেন? আমি তো রাষ্ট্রবাদী মুসলমান, আমি ভারতীয় মুসলমান, আমি এই দেশে জন্মেছি, এই দেশের জন্য আমি আমার প্রথম পরিচয় আমার দেশ, তারপরে আমার পরিচয় আমি কাছেমালি, চতুর্থ আমার পরিচয় আমি ভারতীয় মুসলমান, আমার ধর্ম ইসলাম। আমাদের ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের জামাল ভাইদের নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের ইউনুস চাচাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের আলিম নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের রুটি রুজি বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে খাবে, এটা হতে দিতে পারি না, এটা হতে দেব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রোহিঙ্গা উৎখাত করবো। আর যে সমস্ত সাজান ভাইরা রোহিঙ্গা কলোনি করে ভোট করে রেখেছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশে যারা আশ্রয় দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা নেত্রীরা, শুনে রাখুন, এসআইআর হবার পরে ভোটার লিস্টে একটা বাংলাদেশি রোহিঙ্গার নাম থাকবে না। শুনুন, এলাকায় আপনারা সংঘবদ্ধ হন। সন্দেশখালীতে যে নারী শক্তি, যে মায়েরা ঢাকার সিঁদুরকে বাঁচানোর জন্য লড়াই আন্দোলন করে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছিলেন, আপনাদেরও প্রস্তুতি নিতে হবে। আপনাদের ছেলেদের রুটি রুজি কেড়ে নিচ্ছে ওই রোহিঙ্গারা, ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আপনাদের ছেলেরা পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাইরের রাজ্যে যাচ্ছে, আসাম যাচ্ছে, তামিলনাড়ু যাচ্ছে, উত্তরপ্রদেশে যাচ্ছে। আপনার ঘরের ছেলে মেয়েদের হাতে কাজ নেই, মুখে অন্ন নেই, তারা খাবে শাহজাহানের ভাই। রোহিঙ্গারা এই জিনিস হতে পারে না। এসআইআর হবে, নতুন নাম নথিভুক্ত হবে, ভারতীয় মুসলমানরা থাকবে, ভারতীয় হিন্দুরা থাকবে, ভারতীয় যারা আশ্রয় নিয়েছে উদ্বাস্তু হিন্দুরা অন্য দেশ থেকে নিপীড়িত হয়ে আমার দেশে আশ্রয় নিয়েছে, তারা সিএ অ্যাক্টে নাগরিকত্ব পাবে। এক একটা রোহিঙ্গা ধরবো আর বাংলাদেশের ওই খোঁজা ডাঙায় বর্ডারে নিয়ে যাবো, আর জেসিবি ভাড়া করবো, ওই জেসিবিতে করে তুলবো, আর দিলীপ মল্লিকদের আর এই রোহিঙ্গাদের সাজানের ছোট ভাইদের তুলবো, আর বাংলাদেশের ওপারে সপাট সপাট করে ফেলবো। দেখি কত ক্ষমতা আছে, দেখবো। দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশ যদি আঘাত পায়, দেশের যদি জনগণের সুরক্ষা না থাকে, আমরা কারোর সাথে আপোষ করতে পারি না, আর ভবিষ্যতে করবো না। আমাদের কাছে দেখে আমাদের আসল চোর এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর এলাকায় এই বেড়ে মজুর কাঠপোলের আশেপাশে পিচ পিছুর থাকবে না, তা কখনো হয় নাকি? তা কখনো হয় নাকি? এরা গরু খাচ্ছে, কয়লা খাচ্ছে, বালি খাচ্ছে,
সব কিছু খেয়ে ফেলেছে। আবার কদিন আগে শুনলাম বলে শ্মশানে বলে মরদেহ চুরি করে কঙ্কাল বেঁচে খাচ্ছে। এদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর সব অন্য জায়গায় পালিয়ে যাবে বলে ভাবছে। পালিয়ে যাওয়ার আগে তৃণমূলের যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আপনাদের প্রতি অত্যাচার অবিচার করেছে, তাদের ধরে রাখবেন, গাছে বেঁধে রাখবেন। মায়েরা পারে, নারী শক্তিরা পারে আপনার সন্তানের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য গাছে বেঁধে রাখবেন। চোরগুলোকে এমন ট্রিটমেন্ট করবেন, জল বিচুটি লাগিয়ে দেবেন। আর যারা রোহিঙ্গাদের সমর্থন করবে, এসআইআর হবার পরে আমাকে খবর দেবেন। আসবো বুল্ডোজারে করে ওই খোঁজা ডাঙ্গার বর্ডারে নিয়ে গিয়ে ছেড়ে আসবো ওপারে। ওপারে যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। বাংলার ৭৩ বছরের বিদ্যা মা টুকরে টুকরে